আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৪৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোড শুরুতে আমরা দেখতে পাই মিশ্রি রুমে এসে অর্জুনকে খুঁজতে থাকে। হঠাৎ অর্জুনের কান্নার শব্দ শুনতে পায়। তারপর গিয়ে দেখে অর্জুন আলমারির ভিতরে। তাকে বের করে যেই না বাইরে বের হবে অমনি দুজনে বিছানার মধ্যে পড়ে যায়। তারপর তারা ওঠে। মিশ্রি বলে, একবার শুধু অন্য ডাক্তারের রিপোর্ট এসে যায়, তারপর সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তখনই সেখানে ডাক্তারের রিপোর্ট আসে। অর্জুনের মা সেটা হাতে নেয়। রিপোর্টটা খুলে অর্জুনের মা স্তব্ধ হয়ে যায়। তারপর সে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই আসফিন ধরে আর বলে, মা কি হয়েছে? তারপর অর্জুনের বাবা সেই রিপোর্টটা হাতে নিয়ে দেখে। তারপর সে সবাইকে ইশারায় বোঝায় রিপোর্টে পজিটিভ এসেছে। তারপর মিশ্রি যখন ব্লাডের স্যাম্পল নিয়ে হসপিটালে গেছিল, শালিনী চালাকি করে তার গাড়ির টায়ারে পেইন্ট করে দিয়েছিল, যাতে সেই কালারের দাগ দেখে তার পিছু নিতে পারে। বর্তমান শালিনী সবাইকে বলতেছে, এখনও যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে এখানে কিছু ছবি আছে আমার আর অর্জুনের। তারপর অর্জুন কান্নাকাটি করে বলে, কি হয়েছে? আমাকে কিছু বলো না, সবাই চুপ কেন? তারপর শালিনী ছোট দাদির কাছে এসে বলে, দাদিমা, আপনার নাতির ছেলের ভাগ্যে আপনার সাথে থাকা নাই। শুধু একবার ওর মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে দিন, তাহলে ওর জীবন সফলতায় ভরে উঠবে। তারপর ছোট দাদি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে। তারপর শালিনী তার মাথাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ছোট দাদি তাকে থামায়। তারপর ছোট দাদি বাচ্চাটার উদ্দেশ্যে বলে, নিজের বড় দাদি এমন কান্নারত অবস্থায় ফেলে চলে যাবি? এখন এই বুড়ির তোর ছোট্ট ছোট্ট হাতে ভরসা আছে, আয়। তারপর বাচ্চা ছেলেটা এসে দৌগে ছোট দাদিকে জড়িয়ে ধরে। তারপর মিশ্রি রুমে আসে। কিছুক্ষণ পর অর্জুনের মা আর বড় দাদি এসে তাকে বোঝাতে থাকে। তবু মিশ্রি কান্না করে। এদিকে শালিনী যখন তার ছেলেকে বোঝাচ্ছিল অর্জুনের সাথে বন্ধুত্ব করে কিভাবে তার কাছে যাবে, ফুপু আর পল্লু আঙ্কেল সবগুলো আড়াল থেকে শুনে নিয়েছে। তারপর শালিনীর ছেলে হঠাৎই তার চোখে পড়ে দরজার বাহিরে ফুপু আর পল্লু আঙ্কেল দাঁড়িয়ে আছে। শালিনী তাদেরকে দেখে অনেক ঘাবড়িয়ে যায়। পল্লু আঙ্কেল বলে, এতক্ষণ তুমি যা বলছিলে আমার সব শুনে ফেলেছি। শালিনী অনেক ভয় পেয়ে যায় তাদের কথা শুনে। তারপর শালিনী চালাকি করে এমন ভাব করে যেন সে ভয় পায়নি। ফুপু বলে, আমরা সব জেনে গেছি। শালিনী বলে, তো? পল্লু আঙ্কেল বলে, তো মানে? এখন তো তোমার আমাদের হাত পা ধরে ক্ষমা চাওয়া উচিত, যাতে তোমার সত্যি আমরা বাহিরে গিয়ে না বলি। তখন শালিনী বলে, আমি আপনাদের দুজনকে খুব ভালো করে চিনে গেছি। এখন দেখুন না, আপনারা ঘণ্টিকে থামাচ্ছেন না, আর এগুলো কথা বাহিরে গিয়ে বলছেন না, আর না চিৎকার চাচামেচি করে এখানে পুরো পরিবারের লোককে জড়ো করছেন না। তাতেই বোঝা যায় যে আপনারা দুজন মুখ বন্ধ করতে বেশি ইন্টারেস্টেড। অ্যাম আই রাইট? ফুপু বলে, এই তো, তুমি বললেই লাখ টাকার কথা। তারপর ফুপু বলে, সোজা কথা, আমাকে সম্পত্তির ভাগ চাই। তারপর ফুপু ওর স্বামীকে বলে, বাবলুজি, অনুর স্বাদ দিয়ে দেখেছি ভেঙে পড়েছে, ভাগ্যে এখন এর স্বাদ দিয়ে দেখি। শালিনী বলে, আমার শয়তান সবসময় আমার সাথে থাকে, আমার কাউকে দরকার নেই। তারপর তারা দুজন বলে, শয়তান? কোন শয়তান? শালিনী বলে, আরে আমার ঘণ্টি। ঠিক তখনই ছোট দাদি আসে ওইখানে। ওদিকে মিশ্রিকে বড় দাদি অর্জুনের মা অনেক বোঝায়, সান্ত্বনা দেয়। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।